দেখুন আমরা এখানে ঠিক যে কোনো টুল নিয়ে যখনই মানে ক্লিক করছি তখন দেখুন এখানে ডিজাইন তৈরি হচ্ছে। আবার যদি আমরা সাপোজ যদি এইটাই ক্লিক করি দেখুন এইখানে একটা ডিজাইন তৈরি হচ্ছে। আবার যদি আপনি এইটা রিমুভ করে দেন, যদি এইটাই ক্লিক করেন তারও একটা ডিজাইন তৈরি হচ্ছে। আবার ধরুন সাপোজ আপনি যদি এখান থেকে যদি এখানে আরেক টুল নেন, আরেক টুল নিয়ে যদি এখানে ক্লিক করেন তাও দেখবেন একটা ডিজাইন তৈরি হচ্ছে। কি দেখে অবাক হচ্ছেন? না, এখানে অবাক হওয়ার কিছুই নেই এবং চিন্তারও কোনো কারণ নেই। আজকের এই ভিডিও থেকে আমরা দেখব যে কীভাবে আপনি খুব সিম্পল ওয়েতে জাস্ট এই ধরনের ডিজাইনগুলোকে তৈরি করবেন এবং আপনি জাস্ট যে কোনো শেপের উপর আপনার করা কাস্টমাইজ ডিজাইনগুলোকে খুব সহজেই বসাতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনার ভিডিওটা অত্যাধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণরূপে দেখা ট্রাই করবেন। এতে করে আপনি এই ধরনের ডিজাইনগুলো করার সময় আপনি নানাবিধ বিষয় সম্পর্কে এখানে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মেইন টপিকে চলে যাই এবং দেখে নিই যে আপনি কিভাবে সিম্পল ওয়েতে এই ধরনের ডিজাইনগুলোকে তৈরি করতে পারবেন এবং আপনার নিজের মতো এবং আপনার পছন্দ মতো কিভাবে খুব সহজেই যে কোনো শেপের উপর বসাতে পারবেন। তো সিম্পলি ভাবে এগুলো করার জন্য ধরুন আমি প্রথমত এগুলো ডিলিট করিনি। তো দেখুন প্রথমত আমরা এই ধরনের ডিজাইনগুলোকে কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আপনাদের জাস্ট একটা ডিজাইন দিয়ে দেখাবো, আপনারা চেষ্টা করবেন অনেক ধরনের ডিজাইন করে আপনাদের ডিজাইনগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার। তো সিম্পলি ভাবে এই ধরনের ডিজাইনগুলোকে করার জন্য আমাদের কি করতে হবে দেখুন, আমাদের এইখান থেকে জাস্ট ধরুন আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে নিই। সাপোজ ধরুন আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিলাম, দেন ইলিপস টুলটাকে নিয়ে ধরুন আমরা বরাবর মতো কি করলাম, আমাদের ধরুন স্ট্রোকটাকে নান করে দিলাম এবং ধরুন যে কোনোটা ফিল কালার আমরা দিয়ে দিলাম। এখানে দেখুন ফিল কালারটা দেওয়ার পর আপনি জাস্ট কি করতে পারেন, একটু ছোট করতে পারেন। সাপোজ ধরুন আমরা এটাকে ছোট করতে পারি, আপনি জাস্ট কাজের সুবিধাকে এটা কন্ট্রোল প্লাস দিয়ে আপনি একটু জুমও করতে পারেন। সো দেখুন আমরা জুম করে জাস্ট এইটুকু রাখলাম। এবার আপনি কি করবেন, সিম্পলি ভাবে জাস্ট এইটাতে একটা কপি করবেন। সো কপি করার জন্য কি করবেন দেখুন, অল্টার প্রেস করে ধরে জাস্ট ধরুন আমরা এইটাকে জাস্ট এইটুকু রাখতে পারি। রাখার পর আপনি কি করবেন দেখুন, সিম্পলি ভাবে এই দুইটাকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেন আপনি দেখুন সেম ভাবে শেপ বিটার টুলটাকে নেবেন, নেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে দেখুন বাড়তি যে অংশটা থাকবে এগুলো ডিলিট করে দিব এবং মাঝখানে অংশটা জাস্ট আমরা রেখে দেবো। বা আপনারা কি করতে পারেন, আপনার যদি এইভাবে কাজ করতে প্রবলেম হয় তাহলে কি করবেন, সিম্পলি ভাবে উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে দেখুন এখানে পাথফাইন্ডার একটা অপশন আছে, আপনি এটা সিলেক্ট করবেন। দেন সিম্পলি ভাবে এখানে থার্ড যে অপশনটা আছে বা ইন্টারসেক্ট অপশন আছে আপনি সিলেক্ট করবেন, দেখবেন যে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এইটা রিমুভ হওয়ার পর এবার দেখুন আমরা সিম্পল একটা কাজ করবো, সেটাকে দেখুন এইটা আমরা জাস্ট একটু করে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিয়ে আমরা কি করবো, শিফট এবং অল্টার প্রেস করে ধরো জাস্ট আমরা এটা একটা কপি করবো। সাপোজ ধরুন আমরা এইটাও কপি করতে পারি। কপি করে আমরা কি করবো দেখুন, এইটাকে জাস্ট রোটেট করে আমরা ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিয়ে আমরা কি করবো দেখুন, আমরা এইটা সমান করে রাখার ট্রাই করবো। দেখুন আমরা সাপোজ এইটাকে এইটুকু পরিমাণ রাখতে পারি। তো দেখুন এইটুকু রেখে এবার আপনি সিম্পলি কি করবেন দেখুন, এই দুইটাকে মিলে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবেন। গ্রুপ করে সাপোজ আমরা কি করতে পারি দেখুন, আমরা এইখানে রাখতে পারি। রাখার পর আমরা দেখুন কি করবো, এইটাকে আমরা আরেকটা কপি করে সাপোজ এইখানে রাখি, যাতে করে আপনাদের দুইটা ডিজাইন আমি একসাথে দেখাতে পারি। সো সিম্পলি ভাবে দেখলাম কি করলাম, যে আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। গ্রুপ করে আপনি কি করবেন, সিম্পলি ভাবে একটা কপি করে জাস্ট আপনি এখানে নিচে নেবেন। সাপোজ ধরুন আমরা এইটুকু নিচ্ছি। নেওয়ার পর আপনি কি করবেন, সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, দেখবেন যে মাল্টিপল ভাবে ওগুলো তৈরি হচ্ছে। তৈরি করার পর এবার দেখুন আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এইটাকে একটু আনগ্রুপ করে দেন আপনি এইখান থেকে আরেকটা কপি নিতে পারেন। সাপোজ এখান থেকে একটা কপি নিলাম, দেন সাপোজ ধরুন আমরা এটাকে একটু ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে আমরা ধরুন এইখানে ঠিক একবারে মিডল পয়েন্ট বরাবর আমরা ধরুন এই জায়গায় রেখে দিলাম। রাখার পর এবার দেখুন আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে লাইন সেগমেন্ট টুলটাকে নিতে পারেন। নেওয়ার পর সাপোজ ধরুন আমরা সিম্পলি ভাবে এখানে ড্র্যাগ করতে পারি। ড্র্যাগ করে আমরা ধরুন এই স্ট্রোকটা কিছুটা বাড়িয়ে দেবো। যেমন সাপোজ আমরা এখান থেকে 6 বা 7 আমরা রাখতে পারি, বা ধরুন 4 রাখতে পারি। 4 রেখে আপনি কি করবেন দেখুন, এখানে বেসিক থেকে দেখুন ইউনিফর্ম যে অপশনটা আছে আপনারা এখান থেকে জাস্ট কি করবেন, এইটাকে সিলেক্ট করবেন, যাতে করে কি হয় আমাদের দেখুন আমাদের আস্তে আস্তে করে আমাদের উপরের জন্য সরু হতে থাকে। তো এটা আনার পর আপনি কি করবেন, সিম্পলি ভাবে এখান থেকে মুভ টুলটাকে নিয়ে আপনি জাস্ট এটাকে রোটেট করে দেবেন। দেখুন রোটেট করে দিলাম। রোটেট করার পর জাস্ট আপনি সিম্পলি ভাবে এটাকে এনে আপনি এখানে ঠিক একবারে মাছ বরাবর আপনি রেখে দেবেন। সো দেখুন আপনারা আশা করছি আপনাদের এইটুকু কাজ কমপ্লিট। আপনারা চাইলে আমার সাথে কাজ করতে পারেন, এতে করে দেখবেন যে আপনাদের কিন্তু কাজ করতে আরো সুবিধা হবে। সো দেখুন এইটা করলাম আমরা। দেন করার পর কি করবো দেখুন, এইটাকে আমরা জাস্ট আমি যে কোনো কালারে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। আপনি চাইলে এখানে রেড রাখতে পারেন বা ব্ল্যাকও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সাপোজ ধরুন আমরা ব্ল্যাকই রেখে দিলাম। ব্ল্যাক রেখে আমি সিম্পলি কি করবো দেখুন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে একটা গ্রুপ করবো। গ্রুপ করে এখানে একটু অবশ্যই খেয়াল করবেন, দেখুন উইন্ডো থেকে আমরা কি করব দেখুন, এইখান থেকে ব্রাশ নামে একটা অপশন আছে দেখুন, বা কিবোর্ড থেকে যদি আপনি সংক্ষেপে যদি F5 প্রেস করেন তাহলে দেখবেন যে ব্রাশ অপশনটা চলে আসবে। তো আপনি ব্রাশ অপশনটা আনবেন, আনার পর আপনি কি করবেন, সিম্পলি ভাবে এইটাকে সিলেক্ট করে জাস্ট এখানে নিয়ে যাবেন। নিয়ে আপনি কি করবেন দেখুন, এখানে কয়েকটা ব্রাশ আছে, আপনি জাস্ট সেখান থেকে আর্ট ব্রাশটাকে সিলেক্ট করবেন। আর্ট ব্রাশটাকে সিলেক্ট করে আপনি জাস্ট কি করবেন, ওকে দেবেন। আপনি দেখুন এখানে মাল্টিপল ব্রাশ আছে, আপনি মাল্টিপল ব্রাশ দিয়ে ট্রাই করে দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আমি যদি আপনাদের মাল্টিপল ব্রাশ নিয়ে বারবার পরীক্ষা করে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে। তো এই জন্য আমি কি করতে চাই, এই জন্য আমি ধরুন একটা ব্রাশ দিয়ে দেখাচ্ছি। ধরুন আমি আর্ট ব্রাশ দিয়ে দেখালাম, দেন এখানে সিম্পল ওকে প্রেস করবো। ওকে প্রেস করার পর এখানে দেখুন ডিরেকশন নামে একটা অপশন আছে। আপনারা কি করবেন, আপনাদের কাজের সুবিধার্থে আপনি যে কোনো ডিরেকশনে কাজ করতে পারেন, এক এক করে আপনি পরীক্ষা করে দেখবেন। তো আমি এখানে কি করতেছি, আমাদের আপওয়ার্ড যে ডিরেকশনটা আছে আমি এটা সিলেক্ট করতেছি। সিম্পলি কি করলাম, এটা সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দিলাম।
ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা জাস্ট পাতা তৈরি হয়ে গেছে। তো পাতা তৈরি হওয়ার পর এবার দেখুন আপনি এটা সিম্পলি কি করবেন, জাস্ট আপনি সিম্পলি ভাবে এখান থেকে একটা ইলিপস ড্র করুন। ইলিপস ড্র করার পর এখানে দেখুন আমরা এখান থেকে অবশ্যই ফিল কালারটাকে নাম করে সাপোজ ধরুন স্ট্রোক কালার যে কোনো কালার রাখতে পারি, সাপোজ ধরুন আমরা 0.75 রাখলাম। রাখার পর এবার আপনি সিম্পলি এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি জাস্ট এটার উপর ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। আবার যদি আপনি কি করতে পারেন, আপনি যদি এইটার উপর ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডিজাইন তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি মাল্টিপল ডিজাইন এখানে তৈরি করতে পারবেন। এবার দেখুন আমরা এই যে ডিজাইনটা তৈরি করেছিলাম এইটা আমরা কিভাবে তৈরি করেছিলাম, তাই না? সো এইটা তৈরি করার জন্য আমরা কি করবো, দেখুন এটা কন্ট্রোল জে দিয়ে একটু ব্যাকে যাই। আমরা কি করবো, এটার জন্য আমরা জাস্ট এইটা সিলেক্ট করবো। এইটা সিলেক্ট করে দেখুন আমরা এটাকে এদিকে আনলাম। এটা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন যে এইটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আমরা জাস্ট কি করবো, এটাকে ঘুরিয়ে দেবো একটু। সাপোজ ধরুন আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে দেখুন আমরা কি করবো, এইটাকে জাস্ট সিলেক্ট করে আমরা এখানে নিয়ে যাব। নেওয়ার পর এইখানে আপনি কি করবেন, দেখুন এখানে আর্ট ব্রাশটা সিলেক্ট না করে আপনি প্যাটার্ন ব্রাশ সিলেক্ট করবেন। ওই যে আপনাদের বলেছিলাম যে আপনারা কি করবেন, মাল্টিপল ব্রাশ নিয়ে কাজ করে দেখবেন যে আসলে কোন ব্রাশটা ক্ষেত্রে ঠিক কোন কাজটা হয়। সিম্পলি ভাবে এখানে প্যাটার্ন ব্রাশটা নিয়ে দেন সিম্পলি ওকে প্রেস করবেন। সো ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে একটা জাস্ট আপনাদের একটা ডেমো দেখাচ্ছে যে এই ডিজাইনগুলো এরকম ভাবে হতে পারে। সো আপনি জাস্ট কি করবেন, তখন আমরা রেক্টেঙ্গেল দিয়ে কাজ করব তখন আপনি এই ধরনের ডিজাইনগুলো করবেন না। তখন আপনি সাপোজ আর্ট ব্রাশ নিতে পারেন বা অন্য কোনো ব্রাশ নিতে পারেন। বাট যখন আপনি প্যাটার্ন ব্রাশ নিয়ে কাজ করবেন তখন কি করবেন, রেক্টেঙ্গেল বা আমাদের ট্রায়াঙ্গেল যে কর্নারগুলো থেকে থাকে সাধারণত আপনি সেই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করবেন না। তো সিম্পলি ভাবে দেখুন এখানে কিছুই আপনার করা লাগবে না, আপনি জাস্ট কি করবেন, এখানে ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করার পর দেখুন আমরা প্রথমত এটাকে ডিলিট করে নিই। তো এই ডিজাইনটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, সাপোজ সেম ভাবে আমরা এটা কি করতে পারি, লিস্টগুলোকে ড্র করতে পারি। সাপোজ আমরা এখান থেকে লিস্ট ড্র করে নিলাম। ড্র করে আপনি কি করতে পারেন, এখানে স্ট্রোক কালার বাড়াতেও পারেন কমাতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট আপনি এটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গেছে। তো আপনি যেহেতু দেখুন এটাকে আমি একটু বড় নিয়েছি এই জন্য কিন্তু একটু বড়ভাবে তৈরি হয়েছে। আপনি যদি জাস্ট একটু ছোটো নেন, ছোটো নিলে দেখবেন যে আপনাদের এইভাবে তৈরি হবে। তো আপনি যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে নিতে পারেন। আপনি যদি যাবো অন্য কোনো কিছু দিয়ে নিতে চান, সাপোজ আমরা এখান থেকে একটা লাইন ড্র করি। লাইন ড্র করবো সিম্পলি যদি আমরা এটার উপর ক্লিক করে দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এবার দেখুন এটা কিন্তু উল্টা প্লে তৈরি হয়েছে, তাই না? আপনারা যদি চান এটাকে সোজাভাবে থাকতে তাহলে আপনারা জাস্ট এখানে ড্র্যাগ করে ঘুরিয়েও দিতে পারেন। আবার আপনারা কি করতে পারেন, দেখুন এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি অবজেক্ট থেকে দেন পাথ থেকে কিন্তু কি করতে পারেন, রিভার্স করতে পারেন। সো রিভার্স করে দেখতে পাবেন এটা অটোমেটিক ঘুরে যাবে। সো আপনি কি করতে পারেন, এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজ ডিজাইন করতে পারেন। দেখুন এইখানে আমি এটা ডিজাইন করেছিলাম, আপনি সিলেক্ট থাকা অবস্থায় এইটা সিলেক্ট করেন, তাহলে দেখুন এইখানে একটা জিনিস তৈরি হবে। এরকম করে আপনি মাল্টিপল ডিজাইন বা আপনি যে কোনো ধরনের আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো এটাই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা। দেখুন আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে আশা করছি একবারে প্রপারলি ক্লিয়ার হয়ে গেছে এবং আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছেন। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের পাশে থাকায় আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।